হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রান্নার ব্লগটা শুরু করছি। প্রথমেই দেখছেন ডিম আর আলু দেখতে পাচ্ছেন, তাই ভাবছেন ডিম আলু দিয়ে কী রান্না। সত্যি কথা বলতে কি বলুন, আমাদের মনে হয় না যেদিন খুব তাড়াহুড়ো থাকে বা বাড়িতে কিছু থাকে না, অথচ আজকে আমিষ কিছু খাওয়ার ইচ্ছে হচ্ছে, তো সে ইজি প্রসেস ডিম আলু কষা। তো এটা ঝোল না, এটা কষা, কারণ ঝোল আমার নিজেরও ভালো লাগে না। তো রীতিমতো ওই একদিকে কী করব, তাহলে আর ভাতের সাথে তো ভালো লাগবে না, তাহলে একটু রাইস বানিয়ে নিই। রাইসের বলতে কি, একটু জিরা রাইস বানিয়ে নেব। তো এবার রীতিমতো আলু আর ডিমটাকে কষাতে দিয়ে, মানে সরি কষাতে নয়, সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মাথাটাও গেছে বুঝেছেন। যাই হোক, সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। যতটুকু ডিম সেদ্ধ হয়েছে ততটুকুই আলু সেদ্ধ হয়েছে, আলুটাকে বেশি সেদ্ধ করিনি, ভালো লাগে না তাহলে। তারপর কড়াইতে একটুখানি সামান্য জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে ভেজে নিয়েছি। এবার না আমি এখানে একটা মশলা ইউজ করব, সেটা আমি পরে বলছি কি করেছি। তো পেঁয়াজটা ভাত ভাজা হয়ে গেলে ওতে আমি একটু রসুন দিয়ে ভালো করে রসুনটাকে কষিয়ে নিয়ে, মানে কষিয়ে নিয়েছি। রসুনের কাঁচা গন্ধটা ঠিক ভালো লাগে না, আদা রসুন একসাথে দিলে না সেই গন্ধটা আর কি থেকে যায়। আমি একটু ওই জন্য আলাদা করে দিই। এই যে মশলাটা দিলাম না, এটা বলছি, এটা আমি একটা ব্লগে দেখিয়েছি, আপনাদের আবার বলেও দিই। এটা পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, তারপরে ছিল আপনার জিরে, ধনে, সব দিয়ে ভেজে আর কি, কড়াইতে তেলে ভেজে সেই ভাজা মশলার একটা পেস্ট বানিয়েছিলাম। সেটা সত্যি কথা খুব ভালো লাগে তরকারিতে। যাই হোক, তাতে এবার ওই মশলাটা দিয়ে কষিয়ে এবার রেগুলারের যা মশলা থাকে, লঙ্কা, মানে লঙ্কা বলতে কি, আমি ঝাল লঙ্কা দিইনি, ওই কাশ্মীরি লঙ্কায় আর একটু গুঁড়ো দিয়েছি, একটু হলুদ দিয়েছি আর নুন দিয়েছি, দিয়ে আর ওই মশলা বাটার জলটা একটু দিয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আলুটা তো যেহেতু বললাম 60% সেদ্ধ হয়েই আছে, তাই কষাতে কষাতে ওদের অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ডিম দুটো দিয়ে ঢাকনা দিয়ে দেবো। তো আমি যেটা বলছিলাম, আমিও তো নিজে চাকরি করি, সেজন্য কি হয়, তাড়াহুড়োই না আমার, যতই আগে উঠি ঠিক তাড়াহুড়ো হবেই, হুড়োহুড়ি সকালবেলা থাকবেই। তো সেই জন্য না আমার মনে হয় ইজি যেটা মনে হয় আমি সেটাই করতে থাকি। তবে রেগুলার না, ছুটির দিনে ভালো মন্দ কিছু বানাই। ওদিকে ওটা ফুটতে থাক, আর এদিকে আমি যেহেতু ভাতটা হয়ে গেছে, ওটাকে একটুখানি, এখানে জিরা বলতে আমি কিন্তু সাই জিরা দিয়েছি। কে কীভাবে বানাও আমি জানি না, আমি এইভাবে বানাই। ঘিয়ের মধ্যে শাহি জিরাটাকে দিলাম, দিয়ে ওটাকে ভেজে তারপর ভাতটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। অনেকেই না ভাত ফোটার সময় দেয়, হয়তো সেটাও ভালো লাগে, আমি কখনো ট্রাই করিনি, আমি এইভাবে করে অভ্যস্ত তো, তাই আমি এটাই করি। আর তাতে একটু নুন মিষ্টি দিয়ে দেবো, নুন দিয়েইছিলাম আগে ভাতের মধ্যে, এতে আমি তবুও একটুখানি দিলাম। আর ওইদিকে আমার ডিম কষা হয়ে গেছে, এখনও একটুখানি ঝোল ঝোল আছে, একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে। আর নামানোর আগে যা হয় গরম মশলা, আমি আবার আলুটা দেখছি, দেখুন সেদ্ধ আলু আবার কত টাইম লাগে বলুন, আবার আমি দেখছি পোকা পোকা কাজ করব। যাই হোক, এই ছিল আমার আজকের রান্না। গরম মশলা দিয়ে দিলাম, মানে ওটা ফুটে গেছে তাই গরম মশলাটা দিয়ে দিলাম। দেখুন কালারটা যা এসছে না, ভালো না লাগলেও ভালো লাগবে। তো যাই হোক, আজকে তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার দিতে ভুলবেন না।